বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে দেখতে থাকুন। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শ্বসন। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে এবং মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে কী কারণে? স্নায়ুকোষের 1/4 নষ্ট হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে। বহুমূত্র রোগে কোনটি দরকার? বহুমূত্র রোগে দরকার হচ্ছে ইনসুলিন। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসের ভিতর দিয়ে? নাড়ির স্পন্দন প্রবাহিত হয় হচ্ছে ধমনীর ভেতর দিয়ে। একজন সাধারণ মানুষের দেহে মোট হাড় থাকে কয়টি? মোট হাড় থাকে হচ্ছে 206টি হাড় থাকে একজন সাধারণ মানুষের দেহে। সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? হৃৎপিণ্ডের সংকোচন চাপকে বলা হয় সিস্টোলিক চাপ। ডায়াস্টল বলতে কোনটিকে বোঝায়? হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় হচ্ছে ডায়াস্টল। বলতে বোঝায় হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণকে বোঝায় হচ্ছে ডায়াস্টল। আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ফাইব্রিনোজেন। গর্ভকালীন সময়ের বিস্তৃতি কতদিন? 270 থেকে 280 দিন হচ্ছে গর্ভকালীন সময়ের বিস্তৃতি। রক্তে হিমোগ্লোবিন থাকে কিসে? লোহিত রক্তকণিকায় হচ্ছে রক্তে হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:100। 1:700 হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত। কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধার কোনো স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধায় কি? কোনো স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন হয় হচ্ছে অনুচক্রিকা। সর্বজনীন গ্রহিতা কাকে বলা হয়? এবি গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। সর্বজনীন রক্তের গ্রুপ গ্রহিতা। বাংলাদেশের মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম হলো ফিমার। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।